হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে নতুন আরেকটি রেসিপিতে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের রেসিপিটি একটি মাছের রেসিপি। তো প্রথমে আমি একটি কড়াইতে দিয়ে দিলাম তেল, এর সাথে দিয়ে দিলাম 2-3টা দারচিনি, এর সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এগুলাকে একটু থেতলে নিয়েছিলাম, তেলের সাথে গরম করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট তেলের সাথে এভাবে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলোকে এভাবে করে কেটেছিলাম একদম পাতলা করে, যাতে তাড়াতাড়ি সবগুলা মজে যায় সেজন্য। তো এগুলাকে দিয়ে দিলাম। এখন এগুলাকে আবার তেলের সাথে নেড়ে চেড়ে নিব। এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম আমি, যাতে তাড়াতাড়ি মজে যায় সেজন্য। এখন কিছুটা মজে এসেছে, তা আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব। তো এর উপরে একটু ঢাকনা দিয়ে দিলে ভালো হবে, তো আমি ঢাকনা দিয়ে দিব। 2 থেকে 3 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকনা খুলে দেখলাম অনেকখানি মজে এসেছে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচগুলোকে এভাবে কেটে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। তো এগুলাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। প্রথমে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়া, 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া। তো এখন এগুলাকে মিশিয়ে নিলাম। আমার কাছে মশলা যতটুকু ছিল ততটুকু আমি দিয়েছি, আপনারা চাইলে অনেকগুলো দিতে পারবেন। তো আমি এগুলাকে মিশিয়ে নিচ্ছি। এখানে যেহেতু মশলা দিয়েছি, নিচে মশলাগুলো লেগে যেতে পারে, সেজন্য আমি এখানে পানি দিয়ে দিলাম। বেশি করে দিই নাই, একটু করে দিয়েছি। তো এগুলাকে আবার একটু মিশিয়ে নিচ্ছি পানির সাথে। এটা থেকে কিছুটা তেল বেরিয়ে আসছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব আলু কুচি। এখন এর মধ্যে আলু দিয়ে দিলাম। আলুগুলোকেও এভাবে মিশিয়ে নিব পেঁয়াজের সাথে। তো একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া শেষ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পানি। তো এভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো আলুর মধ্যেও লাগে সেজন্য। তো আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নিই যাতে আলুগুলো নিচে নেমে যায়। তো এখন আমি এর উপরে ঢাকনা দিয়ে দিব। 5 থেকে 6 মিনিট এভাবে হাইটে রেখে দিব। তো হাইটে রাখার কারণে 5 থেকে 6 মিনিটের ভিতরে এগুলা নরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিব মাছগুলোকে দিয়ে 3 মিনিট রেখে দিব। তো এখন আমি মাছগুলোকে এভাবে ঢুকিয়ে দিলাম তরকারির ভিতরে। তো পানিটা আরও অনেক শুকিয়ে যেতে হবে। যদি শুকিয়ে না যায় তাহলে তরকারির স্বাদটা তেমন পাবো না, সেজন্য এগুলাকে 2 থেকে 3 মিনিট হাইটে রেখে দিব। এতটুকুই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।